ভারতে এবার শুরু হয়েছে কেলাও অভিযান। কাউকেই ছাড় দিচ্ছে না বিজেপি সরকার। তৃণমূল নেতাদের জীবন যেন পড়ে গেছে মহাসংকটে। এমন সময় কি পরিকল্পনা করছেন মমতা ব্যানার্জি? প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। চণ্ডীতলার রাজনৈতিক অঙ্গনে রবিবারের ঘটনাটি যেন মুহূর্তেই নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আহত তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জির বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এটি ছিল শুধু একজন আহত নেতার খোঁজ নেওয়ার ঘটনা নয়, বরং এর মধ্য দিয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র বার্তাও দিলেন তিনি। তৃণমূলের দাবি, কয়েকদিনে দলের শীর্ষ নেতাদের ঘিরে যেভাবে একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটছে, তাতে পরিস্থিতি আরও সাধারণ রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। দলের নেতাকর্মীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে বিরোধী কণ্ঠস্বরকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনাটি এখন একটি বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর বারবার হামলা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে বিরোধী মত প্রকাশ করাও ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তিনি প্রশ্ন তোলেন, যদি সংসদ সদস্যরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, তিনি এই ঘটনাকে শুধুমাত্র স্থানীয় কোনো সংঘর্ষ হিসাবে দেখছেন না, বরং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসাবে বিবেচনা করছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, ধারাবাহিকভাবে দলের গুরুত্বপূর্ণ মুখদের ঘিরে যে উত্তেজনা তৈরি হচ্ছে, তা রাজ্যের রাজনীতিকে আরও সংঘাতপূর্ণ পথে ঠেলে দিতে পারে। রবিবার সকালে চণ্ডীতলা থানার সামনে যা ঘটেছে তা বর্ণনা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে সেখানে ডেপুটেশন কর্মসূচি চলছিল। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে পরিবেশ তখন উত্তপ্ত। সেই সময় একদল বিক্ষোভকারী কালো পতাকা নিয়ে উপস্থিত হয় এবং তীব্র স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ তোলেন তিনি। মুহূর্তের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিশৃঙ্খলার মাঝেই হঠাৎ করেই ছোড়া হয় ঢিল। অভিযোগ, সেই ঢিল গিয়ে আঘাত করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায়। আঘাতের ধাক্কায় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তখন আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের সেই ঘটনা পুরো রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঘটনার পর তৃণমূল শিবিরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা আর শুধু একটি হামলার প্রতিবাদে সীমাবদ্ধ নেই। দলের নেতাদের একাংশের মতে, বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের চাপ ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তারা দাবি করছেন, একটি রাজনৈতিক দলকে ক্রমাগত আক্রমণ, বিতর্ক ও সংঘাতের মধ্যে ফেলে রাখার কৌশল শেষ পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে সংঘাত যদি এভাবেই বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। কারণ উত্তপ্ত রাজনৈতিক আবহে ছোট কোনো ঘটনাও দ্রুত বড় সংকটে রূপ নেওয়ার ঝুঁকি বহন করে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, তিনি এই ঘটনাকে সহজভাবে দেখছেন না এবং রাজনৈতিক ও আইনি দুই ক্ষেত্রেই লড়াই চালিয়ে যাবেন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির কথা, যেখানে মতভেদ থাকলেও সহিংসতার কোনো স্থান নেই বলে তিনি দাবি করেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও ক্রমশ বাড়ছে, কারণ একের পর এক সংঘাত, পাল্টা অভিযোগ এবং হামলার ঘটনাগুলো রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলছে। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার এই ঘটনা এখন শুধু একজন সাংসদের আহত হওয়ার খবর নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ, বিরোধী রাজনীতির পরিসর এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
তৃণমূলের অন্ধর মহলেও এখন ক্রমেই ক্ষোভ জমতে শুরু করছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলের নেতাকর্মীদের একাংশ মনে করছেন, যদি শীর্ষ পর্যায়ের নেতারাও ধারাবাহিকভাবে হামলা, বিক্ষোভ ও নিরাপত্তাহীনতার মুখে পড়েন, তাহলে তৃণমূলের সাধারণ কর্মীদের পরিস্থিতি কতটা কঠিন হতে পারে তা সহজেই অনুমেয়। তাদের দাবি, নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপর চাপ সৃষ্টি, মামলা মোকদ্দমা এবং রাজনৈতিক হয়রানির অভিযোগ বেড়েছে। ফলে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন, তিনি ক্রমশ আরও আক্রমণাত্মক রাজনৈতিক কৌশলের দিকে এগিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক চাপের মুখেও সংযত অবস্থানে নেওয়া তৃণমূল নেতৃত্ব এখন প্রকাশ্যেই প্রতিপক্ষের বিরুদ্ধে সরব হচ্ছে। দলের নেতাদের দাবি, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী মতের জায়গা সংকুচিত করা হলে তার প্রতিক্রিয়া একসময় রাজপথেই দেখা যায়। সেই কারণে তারা সতর্ক করে বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ অব্যাহত থাকলে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাগুলো শুধু একটি রাজ্যের রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জাতীয় রাজনীতির ওপরও এর প্রভাব পড়তে পারে। কারণ তৃণমূল কংগ্রেস এখনও দেশের অন্যতম বৃহৎ আঞ্চলিক রাজনৈতিক শক্তি এবং বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ধারাবাহিক সংঘাত, হামলা এবং রাজনৈতিক মুখোমুখি অবস্থান আরও তীব্র হয়, তাহলে তা রাজ্যের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই অনেকেই মনে করছেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহনশীলতা এবং গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করা জরুরি।